লাটিং পাটিং করে বেড়াইছে ওকে আমি কামের সময় কোনদিন ঝুড়া পাইনো না খো গুধা গুধাবে কি আছে অত সাঁড়ের মতন চিল্লাইছো কেন? তোকে যে কহিনু যে ধানের জমি খানটা হাল চাষ কর, তুই তো কোনো কথাই নিবি না, দিন মানে খালি টোটো 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 করে ঘুরে বেড়াচ্ছিস। তোমার কি হাইয়া শরম কিছু নাই? কেন বা? এই যে প্রত্যেক বছর ধান চাষ করছো আর লোকসান কইরা কইরা গরিব হইছো। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই। হ্যাঁ, কি বুদ্ধি? তুমি আমাকে এখন অটো টোটো বা ওই ভুটভুটি গাড়ি গেলা কিনে দাও, চালাবো আর ইনকাম করব, চালাবো আর ইনকাম করব। ওরে শালা রে, হ্যাঁ আবে ছাগল দিয়ে কি আর হাল চাষ হবে? না তা হয় না। যার কাম তাকেই করতে হয়। হ্যাঁ হয়। কৃষকের কাম হলো জমি আবাদ করা, আচ্ছা। ধান চাষ করা। হ্যাঁ তাছাড়া যুগ বদলে গেছে, এসিআইসির 5টা হাইব্রিড জাতের ধানের বীজ এনেছে। যদি ঠিকভাবে হাইব্রিড ধানগুলা চাষ করতে পারিস তাহলে হারকে কৃষকের দিন ঘুরতে আর সময় লাগবে না। তাই নাকি? তাহলে আমাকে একটু ভেঙে চুরা কহ তো তাহলে একটু। তো শুনবি তো, ধর। হ্যাঁ লাও ধরো। ধান চাষ কৃষক পরিবারের এক অংশ, হে নানা সন্তান বাবা মায়ের যেমন সান্ত্বনা, হে নানা এসিআইসি কৃষক বান্ধব ভালো বীজের ঠিকানা। এসিআই সিড হারকে কৃষকের দিকে তাকিয়ে 5টা আধুনিক জাতের ধানের বীজ বাজারে নিয়ে এসছে। আচ্ছা হ্যাঁ, এগুলার ফলন যেমন আতাহা, হ্যাঁ রোগ বালাইও কম। বাবা বাবা, মানে কৃষকও যেমন লাভবান হয়ে যাবে আর আমার বিয়াটা ওই ফাঁকে হয়ে যাবে। হবে বিহার সময় তো বিয়া হবেই, কিন্তু এখন ভাইবা দেখ যে ধান চাষ হলো কৃষকের জীবনের একটা অংশ। হ্যাঁ যদি সঠিকভাবে হারা ফলন করতে পারি তাহলে হার খেয়ে যেমন উন্নতি তেমন সবাইকে এলে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ তো ধর, হে না না এসিআইসি কৃষক বান্ধব ভালো বীজের ঠিকানা। হ্যাঁ কও। হ্যাঁ, এসিআইসি আনলো দেখো আধুনিক সব ধানের জাত, জাত বুঝে ধান চাষ করিলে তবে চাষির পেটে ভাত। সঠিকভাবে যত্ন নিলে অর্থ পুষ্টি তুষ্টি মিলে, সঠিকভাবে যত্ন নিলে অর্থ পুষ্টি তুষ্টি মিলে, সোনার বাংলা গড়ব সকলে, কৃষক বাঁচবে 16 আনা। না না, তাইলে হাকে তুমি একে একে ওই এসিআই এর হাইব্রিড ধান গালার একটু পরিচয় করিয়ে দাও। তাহলে শুন, বন্ধু ধান মোটা জাতের হাইব্রিড ধান, ফলনে সেরা বন্ধু ধান, কৃষকের মুখে সুখের গান। আর এটা মাত্র 140 থেকে 45 দিনের মধ্যে এ জাতের ধান ঘরে তুলতে পারবি। 33 শতকের বিঘাতে ফলন হয় 40 থেকে 42 মণ। ওগে বাগে, তাহলে আর দেখা দেখি নাই না, কাল থেকে এসিআই সিডের বন্ধু ধানের চাষ শুরু করে দিব। খালি কি এটা বে, আরো খুশির খবর আছে শুন। বন্ধু ধানের গাছ কায় থেয়া পড়ে না আর পাকা ধান ঝরে না। এই জাতের ধানের রোগ বালাই কম, ভাত যেমন ঝরঝরে তেমন সেই স্বাদ। এবার আমার বিয়ার টাকাই কি? আবে আরো শুনেলে, এসিআইসি আনলো দেখো আধুনিক সব ধানের জাত, জাত বুঝে ধান চাষ করিলে তবে চাষির পেটে ভাত। লম্বা চিকন জাতের হাইব্রিড ধান হয়েছে আপন ধান। চিকন ধানের লাভ বেশি, আপন ধানে কৃষক খুশি। মাত্র 140 থেকে 145 দিনের ভিতরে ধান তুই ঘরে তুলতে পারবি। রোগ বালায় সহনশীল জাত আর ফলন হয় মেলায়। যা 33 শতকের বিঘায় 33 থেকে 35 মণ। আপন ধান খুব চিকন, এগুলো বাজারে খুব ভালো দাম পাবি, ভাত খাইতেও মেলা স্বাদ। আমার বিহাতে হ্যাঁ। সবকে এ চাইলের ভাত দিয়া জাফত খাওয়াবো। এসিআইসি আনলো দেখো আধুনিক সব ধানের জাত, জাত বুঝে ধান চাষ করিলে তবে চাষির পেটে ভাত। থাম,
আরো একটা ধানের কথা তোকে কহছি, শুন। এই ধান হলো বিজয় ধান, মাঝারি চিকন জাতের হাইব্রিড ধান। সোনার মাঠে সোনার ধান, বিজয় ধানে হাসে প্রাণ। আচ্ছা, তারপর বিজয় ধান চাষ করে মেলায় লাভবান হতে পারবি। 33 শতকের বিঘায় ফলন পাবি 35 থেকে 38 মন। মাত্র 140 থেকে 145 দিনে ঘরে ধান তুলতে পারবি। বিজয় ধানে রোগ বালাই কম, গাছ কায়থে পড়ে না, ধান ঝরে পড়ে না। বাস, আমাকে কি মূর্খ পেয়েছো নাকি? এতে আমার কাম হয়ে যাবে। এসিআই সিড আনলো দেখো, আধুনিক সব ধানের জাত। জাত বুঝে ধান চাষ করিলে তবে চাষির পেটে ভাত। ওরে খাপা, আগে 5টা ধানের নাম তো জানিলে, তাহলে স্থান কাল প্রয়োজন ভেদে চাষ করতে পারবি। এটা অবশ্য ঠিকই কয়েছো তুমি। তো কहो তাইলে বাকি ধান গালার নাম কहो। মায়া ধান মাঝারি মোটা জাতের হাইব্রিড ধান। মায়া ধান ফলনে বেশি আর কৃষকের মুখে ফুটায় হাসি। 33 শতকের বিঘাতে ফলন পাবি 35 থেকে 38 মন। মাত্র 135 থেকে 140 দিনে তোর ঘরে ধান উঠাতে পারবি। ও, তো এই মায়া ধানের বরকত গেলা কি, ওটা একটু কहो। বরকত হলো রোগ বালাই কম, হ্যাঁ আর গাছ কায়ত হয়ে যায় না, হ্যাঁ, আর পাকা ধান ঝরা পড়ে না। আচ্ছা, আর মায়া ধানের শীষা কোনো চিটা মিটা হয় না। এসিআই সিড আনলো দেখো, আধুনিক সব ধানের জাত। জাত বুঝে ধান চাষ করিলে তবে চাষির পেটে ভাত। পায়রা ফেলে দেবো। তুমি এবার শেষ জাতটা কहो। চিকন জাতের হাইব্রিড ধান রানী ধান। চাষ করে রানী ধান কৃষকের মুখে জয়গান। 140 থেকে 145 দিনে ধান ঘরে তুলতে পারবে। 33 শতকের বিঘায় ফলন পাবি 30 থেকে 35 মন। ভাত ঝরঝরে আর খাইতেও শেষ। তাইলে নানা আমার কৃষকের গে কান্দার দিন শেষ। তাইলে ওই এসিআই সিডের নানার গে শিক্ষা দেওয়া নিয়মে 5টা হাইব্রিড ধানের চাষ করে খালি লাভই লাভ। এবার আমি খুশি নানা। এসিআই সিড আমার বিয়ার ব্যবস্থাটা এবার পাকা পক্ত করে দিয়েছে। তাহলে এবার গোটা গায়ের কৃষক নানানিরাকে খবর দে, ফলন বাড়াও, নিজের ভাগ্য ঘুরাও। এসিআই বীজ ভালো বীজ। হে দানা সোনার বাংলা, গর্ব সকলে কৃষক বাঁচবে 16 আনা।